হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মুভি ইনসেপশন। এন্ড আজকে আমি করব দাগি মুভির রিভিউ। একজন মুভি রিভিউয়ারের পক্ষে তার নিজের দেশের মুভিগুলো রিভিউ করা অনেক প্রাউডের হয়। আজকে আমারও খুব প্রাউড মোমেন্ট, আমি নিজের দেশের মুভি রিভিউ করতেছি। আজকে আমি দেখে আসছি দাগি মুভি। কিন্তু একটা কথা মানুষ বলে যে বাংলাদেশের মানুষ নাকি নিজেদের দেশীয় মুভিগুলার মূল্যায়ন করে না, বাট আজকে হলে যে ভিড় দেখছি, হ্যাঁ না ভাই, অনেক মূল্যায়ন করে, মাশাল্লাহ। ঠিক আছে, ইটস গুড। হুম। এখন আসি মুভির রিভিউতে। এক কথায় যদি বলি, ইট ওয়াজ এ অ্যাভারেজ মুভি। যদি মুভির যেটা স্টোরি প্লট ছিল, এটা একটা নাটকের স্টোরি প্লট হইলে মানা যায়, বাট এটা অ্যাজ এ মুভি স্টোরি প্লট খুবই দুর্বল ছিল। একটা 40-45 মিনিটের নাটকেই এই মুভির কাহিনীটা শেষ করে দিতে পারতো। নিশো ভাই মুভি করছে, ঠিক আছে, ভালো। মুভির সিনেমাটোগ্রাফিও ভালো ছিল, বাট স্টোরি প্লট খুবই দুর্বল অ্যান্ড খুবই লেন্দি ড্র্যাগ করছে, মানে প্রত্যেকটা সিনই ড্র্যাগ করছে। সো এত ড্র্যাগ করলে আসলে মুভি দেখা যায় না। আর হচ্ছে আহ, বললাম না, যদি একটা নাটক বানাইতো এই স্টোরি প্লটের, তাহলে ফ্রিতে যদি ওই ইউটিউবে নাটক দেখতে পারতাম তাহলে ঠিক আছিল। বাট সিনেপ্লেক্সে টিকিট পারচেস করে 550 টাকার টিকিট পারচেস করে এই মুভি দেখা নট ওয়ার্থ ইট অ্যাকচুয়ালি। সো দ্যাট ওয়াজ মাই রিভিউ। অ্যান্ড আর কি বলবো, ছবির গানও আহামরি খুব একটা আমার কাছে ভালো লাগে নাই। আর দুইটা ফিমেল লিড ছিল। আহ, মানে সবাই সবার দিক থেকে চেষ্টা করছে, প্রপার চেষ্টা করছে। অ্যান্ড অবশ্যই আফরান নিশো ইজ এ গুড অ্যাক্টর। আমি তার নাটক দেখি অ্যান্ড তার অভিনয় ভালো লাগে দেখেই আমি 3টা মুভির ভিতরে, বরবাদ, জঙ্গলি অ্যান্ড দিস দাগি, 3টা মুভির ভিতরে তার মুভিটাই সিলেক্ট করছিলাম। সো না, বাংলাদেশের মানুষজন খুবই মূল্যায়ন করতেছে, হলে যাচ্ছে। কিন্তু আপনারা বাংলাদেশের মানুষের কি খাওয়াইতেছেন এটা এখন আপনারা জানেন। ঠিক আছে, আই থিঙ্ক এর থেকে বেটার মুভি আমাদের বাংলাদেশের ডিরেক্টররা করতে পারে। এর থেকে বেটার মুভি আগে হয়েছেও। সো দেখা যাক ভবিষ্যতে কি হয়। আর এই মুভিটা দেখার পর আর অন্যান্য বাংলাদেশি মুভি দেখতে ইচ্ছা করতেছে না আপাতত। সো থ্যাংক ইউ, দ্যাট ওয়াজ মাই রিভিউ। অ্যান্ড প্লিজ হিট দ্য লাইক, follow me or subscribe my page. Thank you.